আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআনুল কারীম, তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। প্রতিটা বিষয় মানে আমাদের জীবনের সব কিছু, আমাদের জীবনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হচ্ছে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওয়া হুদান, এবং এই কোরআন তোমাদের জন্য হুদান হেদায়াত, ওয়া রাহমাতান এবং রহমত বা দয়া বা অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং কোরআন হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, নিজের ইচ্ছাকে সঁপে দিবে, তাদেরকে আমরা মুসলিম বলি। আর মুসলিমদের জন্য আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক বলেছেন বুশরা বা সুসংবাদ। কোরআনকে আল্লাহ পাক এখানে চারটা বিষয় বলছেন। কোরআন হচ্ছে তিবয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা। 1, 2 কোরআন হচ্ছে হেদায়াত অর্থাৎ গাইডেন্স, যেটা পথ প্রদর্শন করবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া, অনুগ্রহ। এবং 4 কোরআন হচ্ছে বুশরা লিল মুসলিমিন, মুসলিম জাতির জন্য কোরআন হচ্ছে সুসংবাদ। এখন আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আল কোরআনুল কারীমে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা থাকা উচিত, এমনটা আল্লাহ পাক বলেছেন। সত্যি কি আল কোরআনে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে না নাই? আমাদের ব্যক্তি জীবনের হেদায়াত কোরআনে আছে কি নাই? কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, কালিমা, নামাজ, সওম, হজ, যাকাত, এই বিষয়গুলো কোরআনে বর্ণিত আছে না নাই? এখন যদি প্রশ্ন করি যে কোরআনের কোথায় বলা আছে যে এশার নামাজ 4 রাকাত হবে, কে উত্তর দিতে পারবে? কোরআনে কোথায় বলা আছে যে এশার নামাজ ফরজ নামাজ 4 রাকাত এবং ফরজ নামাজে 4 রাকাতে 8টা সেজদা করতে হবে? কোরআনে কোথায় আছে? আছে? তো বললাম যে হ্যাঁ আছে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে সূরা হাশর আয়াত নাম্বার 7। কোন সূরা? সূরা হাশর আয়াত নাম্বার 7। আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। মোবাইল ফোনে ব্যস্ত না থেকে রাসূলের নাম আসলে দরুদ পড়েন, নাকি হবে ইনশাআল্লাহ। মোবাইলে ব্যস্ত না থেকে রাসূলের নাম যখন আসবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10টা নেকি হবে ইনশাআল্লাহ। আর দরুদ যারা পড়ে না তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। একটা হাদিসে নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনেও দরুদ পড়ে নাই। বলি নাউজুবিল্লাহ। যখনই নবীর নাম আসবে আমরা কি পড়বো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ফজিলত! 10টা নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10 বার রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আর দরুদ যে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বদদুয়া করেছেন। আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে আমাদেরকে দরুদ পড়ার সুন্নত চালু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দরুদ পড়বে ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আমি তার জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ পাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি। 1, জীবনের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা, 1 নাম্বার। 2 নাম্বার, সকাল সন্ধ্যায় 10 বার করে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। আর 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন, এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। তো আলোচনায় মনোযোগ দেই, মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হয়, আপোষে কথাবার্তা না বলি। যতক্ষণ কথা হবে দিনের আলোচনা দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শোনার চেষ্টা করি, আমল করার নিয়াতে শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। তো যেখানে ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, হেদায়াত, রহমত এবং সুসংবাদ। তো আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে এশার সালাত 4 রাকাত
এবং 4 রাকাতে 8টা সেজদা করতে হবে। আসলে কুরআনুল কারীমের কোথাও বলা নাই এশার নামাজ 4 রাকাত। কুরআনুল কারীমের কোথাও বলা নাই যে এশার 4 রাকাত নামাজে 8টা সেজদা করতে হবে, 10টা করা যাবে না, এমনটা কোরআনে বলা নাই। তাহলে কি ব্যাখ্যা হবে? আল্লাহ পাক তো বললেন কোরআনে সবকিছুই ব্যাখ্যা করেছে। ব্যাখ্যাটা হচ্ছে, উত্তরটা হচ্ছে এই জবাব সূরা হাশর আয়াত নম্বর 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও চোখ বন্ধ করে। রাসূল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো। এখন রাসূল যা দিয়েছেন এই রাসূলের দেয়াগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? বলেন। রাসূল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করেছেন। কোরআনে কি আছে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন? তাহলে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা পাবো কোথায়? সুন্নতে বা হাদিসে। কথা ঠিক আছে? এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে? উত্তর হচ্ছে সূরা নাজম আয়াত নাম্বার 3-4। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে ওহী করা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন ঘুমানোর আগে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে, এটাও আল্লাহ পাকের ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে, ডান পা দিয়ে বের হতে, ঢোকার সময় বলতে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার সময় বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহী। আমি কি বুঝাতে পারছি? রাসূল যে বলেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে এবং ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে, এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন? ওহী। রাসূল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন, এটাও আল্লাহ পাকের কি? ওহী। এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয়, বরং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, নবীর সুন্নতকে অনুসরণ করা। এবং নবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না। রাসূলের সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। যে যার সুন্নত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। যে মেসি নেইমারের সুন্নত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে, এটাই স্বাভাবিক। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ তাআলা। তাই রাসূলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই অপশন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। রাসূলের সুন্নাহ মাফিক শুধু নামাজ গড়া নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু দাড়ি রাখা নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু খাওয়া নয়, বরং জীবন গড়া। অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসূলের সুন্নাহ মতো করার নাম হলো ইত্তেবায়ে সুন্নাহ। আমরা কি বুঝাতে পারছি? আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে নবুয়ত পেয়েছিলেন, একটু বোঝার চেষ্টা করবেন, যে সমাজের মধ্যে জাহেলিয়াত ভর্তি ছিল। জাহেলিয়াত মানে অজ্ঞতা, মানে মূর্খতা। প্রশ্ন হচ্ছে কিরকম জাহেলিয়াত ছিল? উত্তর, সেখানে মূলত 5টা জাহেলিয়াত ছিল। কয়টা? 5টা। 1 নাম্বার, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো সবাই ছিল মুশরিক, মানে শিরক করত, শিরকের পাপে লিপ্ত ছিল। এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিরক করা হয় কি না? শিরক নিয়ে আলাদা লেকচার দেয়া আছে, দেখে নেবেন। শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, মানুষের
কর্ম কাজের মধ্যে শিরক হয়, আর মানুষের কথা বা লিসানের মধ্যে শিরক হয়। যেমন চিন্তার মধ্যে শিরক, কেমন কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, সে চিন্তাগত একটা মুশরিক। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা গেল চিন্তার ক্ষেত্রে। কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারছেন না, কবরে শায়িত মানুষের কাছে চাইলে আমি সন্তান পাবো, এটা হলো আকীদাগত বা বিশ্বাসগত শিরক। এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না, আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে, তাহলে তার আকীদার মধ্যে শিরক আছে। আমি কি বোঝাতে পারছি ভাই? আমলগত শিরক হতে পারে, যেমন আল্লাহর জন্যে নামাজ পড়তে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, শিরক হয়ে যাবে। আল্লাহর জন্য কুরবানি করতে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, শিরক হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে হয়, আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সদকা করে, কি হবে? শিরক হয়ে যাবে। এভাবেই কর্মগত মানুষ অনেক শিরক করে থাকে, এটা একটা ক্যাটাগরিজ। আরেকটা হলো কথা, লিসান, কথার মধ্যে অনেক শিরক হয়ে থাকে। যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল, না হলে আমার মাকে বাঁচানো যেত না, কথাটা বললে শিরক হয়ে যাবে। কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন, আমার ভবিষ্যতে কি আছে, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল, না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি এমনটাও বলে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাহলেও শিরক হয়ে যাবে। আমার কথা বলা আছে? সমস্ত ক্ষমতা কার হাতে? এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক শিরক করে থাকি, আমরা এগুলো বুঝতে পারি না। তো আইয়ামে জাহিলিয়াত ছিল এরকম শিরকে ভরা একটা সমাজ। আমার কথা কি বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত, মাধ্যম পূজা করত, কবর পূজা করত, কোনো কোনো ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত, প্রকৃতি পূজা করত, আবার কেউ কেউ ছিল নাস্তিক। এরকম ছিল আইয়ামে জাহিলিয়াত। তো আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে, নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের যে শক্তিধর, ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে? আছে, তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন? এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সব কিছুর ব্যাখ্যা করেছে। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয়, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে, তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে। দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে। দুইজন মুআজ,
দুজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কি না? কাবা ঘর তখনও ছিল, এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করত। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন, আল্লাহ পাকের তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকের আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকের সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা, ভালো করে শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, না আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো, আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছেন? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? তাহলে আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব। আত্মসমর্পণ মানে কি? আমি 2টা দলিল দিই, খালি জাস্ট 2টা শর্ট করে দিচ্ছি, কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে। 2টা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম কোনো প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা?
এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়া। জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, জাকাতের সামাজিক সুফল কি, বোঝাতে হয়, তারপর জাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যে এগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার, মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করছে। তো তার ধারণা যে এইখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজে আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে, মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বেপরদা হয়ে বাইরে ঘুরছে, করছে কি না? আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু শরঈ পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরোয়া করছি। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও, ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে। ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর, আছে কি নাই? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে, নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়া খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, এখার মধ্যে আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সব কিছুর হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো? ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপর। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারের পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না?
একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে। আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। আকাশের তারা যত বেশি, তার চেয়ে বেশি হবে পানপাত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না। সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন। হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে। এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কুরআন তেলাওয়াত শিখছি, দ্বীনের ফিকির করছি, দ্বীন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়ার তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তবে দিবেন এটা 100% ফিক্স করে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল। আমাদের সমাজে সুদ আছে না? এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক। আমাদের সমাজে মাদক আছে না? মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজের 3টা বড় প্রবলেম। কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি। একটা কি? পর্নোগ্রাফি। অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে। তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন। আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দেবো। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবেন। কয়দিন?
প্রেসক্রিপশন করছি মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখে না। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুটো না। ইনশাল্লাহ আপনারটাও হবে ইনশাল্লাহ। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। যেমন আজকে যে এয়ারে আসছিলাম, বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল, আমি চিনতে পারি নাই, সে আমাকে চিনেছে। নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন, কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি। তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি। তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি 3টা কাজ করেছি। 1, হজ ফরজ হয়েছিল আমার উপরে, হজ করেছি। 2, আমি বড় একটা সুদী কোম্পানির মধ্যে ছিলাম, আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। সুদ তো ছেড়ে দিয়েছি, সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। আর 3 নাম্বার, নামাজে গাফেল ছিলাম, নামাজ ধরেছি। তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি। এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজের মধ্যে আসার করবে ইনশাআল্লাহ। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো না। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, হ্যাঁ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলো,